যে ইভেন্টে আসার কথা ছিল সেই ইভেন্টে চলে এসেছি। আর সেই ইভেন্টে দেখুন কার সঙ্গে আলাপ, দাদার সাথে। অনেকদিন পর দেখা। হ্যাঁ, মাঝে মাঝে কোথায় ডুব মেরে যায়, কোথায় খবর পাই পাই, তারপরে হয় না। এই আজকে অনেকদিন পর দেখা করে খুব ভালো লাগছে। দাদা ভাইজ্যাক ট্রিপ কেমন ছিল? ফাটাফাটি ফাটাফাটি। ভাইজ্যাক তো দারুণ হয়েছে। তার থেকে আর ফাটাফাটি যে শুভেন্দুর সঙ্গে আমরা গেছিলাম ভালুর সান্দাকবু, সেটাও দারুণ হয়েছে। তো চলো আবার 5 তারিখে রাইডে থাকছো তো? 5 তারিখে রাইডে চেষ্টা করছি, তবে আমার খুব ইচ্ছা তোমার সঙ্গে গুরু যাবো। গুরু একদম একদম একদম। চলো আবার নর্থ বেঙ্গলও প্রোগ্রাম চলছে আমাদের। ওটাই যাবো, ফেব্রুয়ারি মার্চের দিকে করো, তাহলে যাবো। ফেব্রুয়ারি মাসে আমাদের প্রোগ্রাম চলছে, দেখা যাক তারপর। হ্যাঁ ঠিক আছে। আরেকটা ভাই অনেকদিন পরে দেখা হলো। ভাই কেমন আছো? একদম খুব ভালো। রিসেন্টলি রাইড করেছিলেন একটা কথা? রিসেন্ট বলতে আগের বছর করেছি। আগের বছর লাস্ট দোলে গলিতে। আচ্ছা, এখন কেমন লাগছে? মন্দির আর বেনারস। আচ্ছা, আপাতত এখন স্টপ। অনেক দিন পর দেখা হলো, অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, রাইডিং বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। রাইডিং এ এরা আমার সিনিয়র, কিন্তু ঠিক আছে, বয়সে আমি সিনিয়র, রাইডিং এ এরা সিনিয়র, এদের থেকে শিখছি। কোনো সিনিয়র জুনিয়র না, খালি ব্রাদারহুড থাকলেই হবে। ব্রাদারহুড তো সারা জীবন আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, ওয়ার্ল্ড ড্রিম রাইডার্স এর আজকে যে ইভেন্ট, সেই ইভেন্টে আমি পৌঁছে গেছি। আরসি ব্লগ পৌঁছে গেছে। ঠিক আছে, আরো অনেকের সঙ্গে কথা হবে। চলুন, আরসি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন এখন দুজন সিনিয়র রাইডার, একজন যোজদা আর আরেকজন দাদা। আমার দর্শকদের নাম বলো একটু। আমি নিবাস দাস, সাউথ কলকাতা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে। দাদা, তোমার সঙ্গে তো এই প্রথমবার আলাপ, এর আগেও তুমি এরকম ইভেন্টে ছিলে। গত বছর এসেছি। হ্যাঁ, আমাদের কেমন অভিজ্ঞতা একটু বলো আমার দর্শকদের। এখানে খুবই ভালো লাগে এগুলো। জাস্ট রাইডিং ক্লাবের এখানে যে প্রোগ্রামটা হয়, নানান রকম রাইডারদের সাথে মিট আপ হয়। কে কিরকম, কার কিরকম বাইক, কার কিরকম, অনেক রকম বাইক আছে আমরা যেগুলো জানি না। হ্যাঁ, অনেক রকম অনেক কিছু আছে এখানে। আর কত রকম টাইপের লোক এখানে রাইডিং করে, একদম অনেক জুনিয়র থেকে শুরু করে কত বয়স্ক লোক। আমরা ভাবি বোধহয় রাইডিং বোধহয় শুধু কয়েকজন লোকই করে। হ্যাঁ, মানে একটু যারা ভালোবাসে রাইড করতে। তা না, এখানে না রাইডিং ভালো না রাইডিং করবে না। হ্যাঁ, কিন্তু কত রকম টাইপের লোক আছে, সেটাই বলছি, যে বয়স্ক লোক থেকে শুরু করে অনেক কম বয়সী সবাই আছে। কত রকম টাইপের বাইক আছে, সেগুলো নিয়ে তারা রাইডিং করে এবং দেখা যায়। এবং ছেলে মেয়ে সবাই। ছেলে মেয়ে এবং মেয়েরা। আচ্ছা যোজদা, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার এক্সপিরিয়েন্স আমি আর কিভাবে বলবো, নিজস্ব জিনিস। আর এরকম বেশ মজা রাইড করা, আর এটা একটা প্যাশন, আর কিছুই বলার নেই। আমিও একজন এসকেআরসিয়ান, মনে করি নিজেকে রাইড করে বেড়াই, আনন্দ নিই। দেখতে থাকুন, আরো এরকম সিনিয়র রাইডারদের সঙ্গে আলাপ করাবো, তাদের ভিউ জানাবো। ঠিক আছে, প্লিজ আরসি ব্লগকে লাইক এন্ড শেয়ার না করলে কিন্তু এসব ভিডিও পাবেন না। জিনিস দেখাচ্ছি আবার, একদম উপরে দেখুন, উপরে ফার্স্ট রয়ে, তার নিচে রয়ে দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লোগো, আরসি ব্লগ। না তোমার সি ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছে বরুণ দা, যাদের আজকে ইভেন্ট কতটা বাসলে ভালো, কতটা বাসলে ভালো তো এবার তোমায় পাবো। বরুণ দা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ঠিক আছে, আচ্ছা বরুণ দা, এটা তো তোমাদের ফিফথ না ফোর্থ?
আচ্ছা, একটু আমার দর্শকদের সঙ্গে রাইডিং ব্যাপারটা একটু শেয়ার করো, আর সেফটি রাইড কিভাবে করতে হয় যদি একটুখানি অল্প করে বলো। সর্বসময় যখন রাইড করবেন আমাদের সেফটি গিয়ারগুলো অবশ্যই সেগুলো পরার চেষ্টা করবেন এবং আপনার গতি যেন গতিকে নিয়ন্ত্রণ করবেন, যত গতি তত গতি, অতএব গতিকে নিয়ন্ত্রণ করবেন, সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং ভালোভাবে আপনি একটা রাইড কমপ্লিট করতে পারবেন। থ্যাংক ইউ বরুণ দা। হেভি ইভেন্ট হচ্ছে, হেভি মজা হচ্ছে। আমরা বরুণ দার সঙ্গে থাকবো এই পুরো ইভেন্টে। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখতে থাকুন। লাইক এন্ড শেয়ার না করলে কিন্তু এরকম ভিডিও পাবেন না, আর এরকম সিনিয়র রাইডারদের ইন্টারভিউ পাবেন না। ঠিক আছে, রাখছি। তো এখানে ব্লগটা শেষ করছি। অনেকগুলো ইভেন্ট আছে কিন্তু আমরা হয়তো পুরোটা থাকতে পারবো না। আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব, কেন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। ঠিক আছে, এখানে অনেক ছেলে আছে, অনেক দূরে দূরে বাড়ি, তাই পুরো ব্লগটা দেখবেন যতটা করা হয়েছে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।